আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। আজকে আমরা চলে যাচ্ছি কর্নিশে, যেহেতু আজকে 18ই ডিসেম্বর কাতারের ন্যাশনাল ডে। তো গাইস, এখন বাজে সকাল 6টা, আর আমি, ইমরান ভাই এবং ফাহাদ ভাই তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠে নামাজ পড়ে বেরিয়ে গেছি কর্নিশের উদ্দেশ্যে। আমাদের গাড়িটা ছিল বাসা থেকে একটু দূরে, তাই আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমাদের গাড়ির কাছে। মজার বিষয় হচ্ছে এটা, ইমরান ভাই এবং ফাহাদ ভাই আজকে 10 বছর কাতারে থাকে, বাট ওনারা কোনো ন্যাশনাল ডেতে অ্যাটেন্ড করে নাই। তাই আজকে আমার সাথে চলে যাচ্ছে ইমরান ভাই এবং ফাহাদ ভাই। আজকে যেহেতু কাতারের ন্যাশনাল ডে, তাই কাতারের বেশিরভাগ রুটই অফ। তাই আমরা তাড়াতাড়ি মোশাররফ সিটিতে গিয়ে আমাদের গাড়িটা পার্কিং করে চলে যাচ্ছি কর্নিশের দিকে। যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর হোটেল এবং রেস্টুরেন্ট দেখতে পাই। বাট একটু সামনে যাওয়ার পর এখানকার লোকাল পুলিশ আমাদেরকে কর্নিশের দিকে যেতে দেয় না। ওনারা বলে শুধুমাত্র ফ্যামিলি অ্যালাউ, ব্যাচেলার অ্যালাউ না। তখন আমরা তিনজন অনেক হতাশ হয়ে যাই। এরপরে অনেক চিন্তা ভাবনা করে একটা প্ল্যান বের করি। তারপর আমরা ইন্ডিয়ান একটা ফ্যামিলির সাথে জয়েন হয়ে যাই। আর এখানে ছিল একটু পরপরই পুলিশ আর একটু পরপরই চেকিং। তারপর আমরা চলে আসি কাতারের মিনিস্ট্রির সামনে। প্রায় আধা ঘন্টা হাঁটার পর আমরা চলে আসি কর্নিশে। আর আজকে সকালবেলার কর্নিশটা ছিল অনেক সুন্দর, যা আসলে আমি বলে বোঝাতে পারবো না। তারপর আমরা একটু একটু করে সামনের দিকে হাঁটতে থাকি। আর আজকে অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছে আজকের এই ন্যাশনাল প্যারেডটা দেখার জন্য। একটু সামনে গিয়ে অনেক মানুষের ভিড় দেখতে পাই। এখানে মূলত চেকিং চলছে। আর যেহেতু আজকে কাতারের কাতারের শেখ তামিম আসবে, তাই ভালোভাবে চেক করা হচ্ছে। আর এই চেকিংটা শেষ করে আমাদের বেরিয়ে আসতে প্রায় সময় লাগে 1 ঘন্টা। আমি আর ভাইয়া আগেই চলে আসি, কিন্তু ফাহাদ ভাইকে পুলিশ আটকে রাখে। নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাদেরকে। তারপরে আমরা একটু ভিতরে চলে যাই, এরপরে মজা শুরু করে দিই। ওই তো 2000 আমেরিকার বর্ডার, অনেক কষ্ট হয়েছে এখানে আইতে। এরপর 9টা থেকেই শুরু হয়ে যায় ন্যাশনাল ডে প্যারেড। আর গাইজ, যেহেতু আমাদের লাইফে আমরা ফার্স্ট টাইম এরকম প্যারেডে উপস্থিত হয়েছি, তাই আমাদের অনেক বেশি ভালো লাগে এবং অনেক বেশি আমরা এনজয় করতে থাকি। আর শুধু আমরা না, এখানে যত মানুষ উপস্থিত হয়েছে প্রায় সকলে অনেক বেশি এনজয় করতে থাকে। একে একে তারা তাদের যত সামরিক শক্তি আছে সবগুলো এখানে প্রদর্শন করে। আর গাইস, আমরা জাস্ট বিশ্বাস করতে পারছি না, কাতারের মতন এত ছোট একটা রাষ্ট্রের কাছে এত বেশি সামরিক শক্তি এবং এত বেশি অস্ত্র। তাদের প্রযুক্তিগুলো ছিল অনেক বেশি সুন্দর এবং অনেক ইউনিক এবং অনেক বেশি আপডেট, যা মানুষকে অনেক মুগ্ধ করেছে। আর গাইস, আমার থেকে সবচেয়ে বেশি ভালো লাগে
এই ফ্লাইং কারটা, যা ছিল অনেক বেশি সুন্দর এবং অনেক কিউট। আমার তো অনেক ইচ্ছা ছিল এটার ভিতরে ওঠার। এরপর তাদের যত সামরিক বাহিনী আছে তারা র্যালি শুরু করে দেয়। তাদের র্যালিগুলো দেখতে ছিল অনেক সুন্দর। আর অনুষ্ঠানের শেষের দিকে চলে আসে কাতারের শেখ তামিম, যার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম। আর গাইস, উনি এসে আমাদেরকে হাই দিয়ে দেয়। আমরা তো জাস্ট বিশ্বাসই করতে পারছিলাম না, শেখ তামিম আমাদের সামনে দিয়ে চলে গেছেন, আমাদেরকে হাই দিয়ে গেছেন। আমরা তিনজন ছিলাম অনেক বেশি এক্সাইটেড গাইস। শুধু আমরা না, এই ফ্রাইডে যতজন উপস্থিত হয়েছে সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলেন। তারপর আমরা অনুষ্ঠান শেষে চলে যাই কর্নিশের সাগর পাড়ে এবং ওখানে অনেক বেশি সময় কাটাই, অনেক মজা করি। আর গাইস, আজকের কর্নিশের ওয়েদারটা ছিল অনেক বেশি সুন্দর। আমি এর আগে যতবার কর্নিশে এসেছি হয়তো বা বিকেলবেলা নয়তো রাতে, কিন্তু গাইস কর্নিশের সকালবেলার ভিউটা অনেক সুন্দর ছিল। আজকে অনেক সুন্দর ওয়েদার ছিল। আর আমরা প্রায় এখানে এসেছি 5 থেকে 6 ঘন্টা হয়ে যায়, এই জন্য আমরা অনেকক্ষণ কর্নিশে বসি। আজকের জন্য এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার পাশে থাকার জন্য।